একজন আলেম দিন, তিনি একটি মসজিদের ইমাম এবং খতিব হিসেবে গাজীপুরে দায়িত্ব পালন করছেন। আপনারা দেখেছেন আমরা বিগত 26 তারিখ আমাদের যে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই সমাবেশে আমরা জায়গায় জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছি। আমাদেরকে আমাদের আবেদনকৃত জায়গায় যেখানে আমরা চেয়েছিলাম, আমরা সেখানে আমাদের সমাবেশ করতে না পেরে আমরা পরবর্তীতে গতরাতে আমাদেরকে প্রেস ক্লাবের সামনে আমাদেরকে জমায়েত হওয়ার জন্য প্রশাসন অনুমতি দিয়েছিল। আপনারা দেখেছেন সর্বসময় নোটিশে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের গণজমার এই প্রেস ক্লাব অভিমুখ হয়েছিল। যারা ষড়যন্ত্র করেছে, ওই ষড়যন্ত্র তারা বিফলে যাওয়ার পর তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা তখনও আমাদের এই প্রোগ্রামকে নিয়ে অপপ্রচার লিপ্ত থেকে আমাদের ভাইদেরকে জায়গায় জায়গায় হয়রানি করেছে। আমরা দেখেছি জয়সুদ্দিনের নেতৃত্বে গাজীপুর থেকে আমাদের তরুণ ভাইরা এখানে অংশগ্রহণ করেছে এবং জয়সুদ্দিন আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে স্থানীয় বিভিন্ন উদ্যোগী মহলে তারা দোষণের শিকার হয়ে পরবর্তী দিন অভিযোগ আরোপ করে। কিন্তু তারা উল্লেখ করেছে 1 মাস আগে জয়সুদ্দিনের বিরুদ্ধে একটা অভিযোগ তারা এনেছিল, কিন্তু এই অভিযোগের পক্ষে এলাকার মানুষ এবং সাক্ষী দিচ্ছে যে তারা এই বিষয়ে আগে কিছুই জানতো না। এই মসজিদে তিনি দায়িত্ব পালন করেছে, ওই মসজিদের মোটামুটি করেছে, এই অভিযোগের বিষয়ে আমরা আগে কখনো শুনি নাই। মিথ্যা অভিযোগের ভিত্তিতে প্রভাব সৃষ্টি করে আমার জয়সুদ্দিনকে গাছের মধ্যে পিটিয়ে তারা এমনভাবে মেরেছে, সেখান থেকে তারা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার মায়ের অঙ্গনের অত্যাচার করে তার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে পুলিশের কাছে তারা অঙ্গীকার করেছে। পুলিশ অবহেলা করে আমার ভাইকে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে। আমরা এই মক জাস্টিসের সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি দাবি করছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি আমাদের দেশে পতিত স্বৈরাচার যেভাবে নির্যাতন নিপীড়ন করেছিল। আমরা আমাদের এই দেশের মধ্যে সেই ধরনের ফ্যাসিস্টকে আর জন্ম হতে দেব না। নতুন কোন ফ্যাসিস্ট যদি আবার জন্ম হতে চায়, আমরা তাদের পিছটা করতে ফেলবো। আমরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদকে ধরে রেখে কোন ধরনের মক জাস্টিস আমরা এই দেশে আর সহ্য করবো না। আমার ভাই কি কারণে শহীদ হয়েছে, তাকে কি কারণে হত্যা করা হয়েছে? একজন মানুষ নাগরিক অধিকার পাওয়ার অধিকার, একজন মানুষের তার মানবিক যত অধিকার আছে, নাগরিক অধিকার আছে, সেটা পাওয়ার অধিকার আছে। কিন্তু একটা ভুয়া কথার ভিত্তিতে, একটা মনের ভিত্তিতে পুলিশ কখনো তাকে কারাগারে নিক্ষেপ করতে পারে না। এবং পুলিশ হেফাজতে সে যখন মৃত্যুর দিকে ছটফট করছিল, তার পরিবারের পক্ষ থেকে যখন পুলিশকে রিকোয়েস্ট করা হয়েছে আপনার বিচার যা করার পরবর্তীতে আপনি করবেন, কিন্তু আমাদের সন্তানকে, আমার এই ভাইকে আপনার চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু পুলিশ বলেছে এগুলি সব নাটক। তাদের এই অবহেলার কারণে আমার এই তরুণ ভাই মৃত্যু দিকে ঝরে পড়েছে। যেই সমস্ত পুলিশরা এটাকে অবহেলা করেছে তাদেরকেও শাস্তির হাতে আনতে হবে। বর্তমান যেই সরকার ক্ষমতায় আছে, আপনার বৈষম্য বিরোধী সরকার, আপনাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে এখানে আমরা বসিয়েছি, কিন্তু আপনারা যদি বৈষম্য করেন তারপরে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কত দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছি, তাদেরকে ক্ষমতাচ্যুত করেছি। আমরা কিন্তু সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে এক মিনিট বিলম্ব করবো না। আপনারাও সেই পতিত স্বৈরাচারের মতো পদত্যাগ করতে বাধ্য হবে। আপনারা দেখছেন দেশব্যাপী এই মবের রাজনীতি শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রশাসন কার্যকরী সেই ব্যবস্থা নিতে পারে নাই। শুধুমাত্র মব সৃষ্টি হলে পুলিশ ভয় পেয়ে যায়, পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায় না, পুলিশ তাদের পক্ষে কথা বলে। এরকম কোনো সংগঠিত মানুষ এই দেশ থেকে, এই দেশের মধ্যে তারা মৃত্যু দিকে ঝরে পড়েছে। আমরা চাই আর একটা প্রাণ যেন মৃত্যু দিকে না যায়, বিনা অপরাধে কোনো মানুষ যেন শাস্তির সম্মুখীন না হয়, এবং বিনা বিচারে কোনো মানুষের যেন এই ধরনের পরিণত না হয়। আমরা দেশবাসীর প্রতি অনুরোধ করবো, আমরা ইসে আহলে সুন্নাত জামাতের যে সমস্ত আমরা আছি, আহলে সুন্নাত জামাত অনুসারী, এদেশে মুসলমান শান্তি মুসলমান, আমরা কোনো দলের কোনো বিশ্বাস করি না। আপনারা দেখেছেন আমাদের 26 তারিখে এই প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আপনারা বলেন আমাদের এই সমাবেশ থেকে কোনো ভাঙচুর করা হয়েছে? রাস্তাঘাটের মধ্যে বিশৃঙ্খলা করা হয়েছে? একটা গাছ থেকে আমরা একটা গাছের পাতা আমরা ছিঁড়ি নাই, কিন্তু আমরা দেখেছি বিগত সময় অনেকে যখন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, তারা গাছ থেকে ফল চুরি করেছে, তার বাজার দোকানে আক্রমণ করে দীর্ঘ
মানুষের উপর আক্রমণ করে, মন সৃষ্টি করে, মানুষের ব্যবসা বাণিজ্যকে আঘাত সৃষ্টি করে এই দেশের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি শিকার করতে তারা ষড়যন্ত্র করেছিল। কিন্তু আমরা সতর্ক থেকেছি আমাদের ভিতরে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। আমরা সেই জন্য সতর্ক অবস্থায় থেকে লক্ষ লক্ষ মানুষকে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা রাস্তা ছাড় করে এই দেশের শান্তি শৃঙ্খলার প্রতি আমরা অবদান রেখেছি। কিন্তু আমাদের এই নীরবতা, আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান থেকে প্রশাসন আমাদের দুর্বলতা মনে করে তাহলে তারা ভুল করবে। এই দেশের সঙ্গে মুসলমান দুর্বল নয়, তারা যদি একবার জেগে ওঠে তাদেরকে ধরে রাখার শক্তি আপনাদের থাকে। আমাদের ভাই মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনকে যে হত্যা করেছে তারা মব জাস্টিসের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রশাসন সহ যারা জড়িত তাদেরকে অনবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমাদের আজকের প্রোগ্রাম থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।